যাই বল ছোট, এই রাত দিন এত অভাব অভাব আর সহ্য হয় না। তোর দাদার একই রোজগারের কোনো ঠিক নেই। কোনোদিন একসাথে দুই বাড়ির কাজ পায়, আবার কোনো সময় 2-3 দিন হয়ে যায় ঘুরে ঘুরে কোথাও কাজ পায় না। আর পাবেই বা কোথা থেকে বল না? এখনকার দিনে কি ঘরামির কাজ পাওয়া যায়? সবাই তো এখন দালান বাড়ি বানাচ্ছে। তাহলে ঘরামির এই বাড়ির চাল সারাই করা এই সব কাজ পাবেই বা কোথা থেকে? দূর দূর দূর, আমাদের জীবনে আর কিচ্ছু হবে না। সারা জীবন শুধু অভাব অভাব এই করেই কেটে যাবে মনে হয়। কি যে বলো না দিদি, সবাই এখন দালান বাড়ি বানাচ্ছে বলে দাদা কাজ পাচ্ছে না? না গো না, এরকম কিছুই না। তোমার দেওর কি কাজ করে বলো না? ও তো রাজমিস্ত্রিরই কাজ করে। কই, কিছুই তো ওই দিয়ে এমন রোজগার করতে পারে না যেটা দিয়ে আমাদের ঘরের অভাব দূর হয়ে যাবে। ওরকম মনে হয় গো দিদি, দিন শেষে কেউই ভালো নেই। আমাদের শুধু মনে হয় আমার থেকে ও ভালো আছে, ওর থেকে সে বেশি ভালো আছে। আদেও তা না, সবার জীবনেই অনেক সমস্যা, আর আমাদের সমস্যাকে আপন করেই খুশি থাকতে হবে গো। না রে ছোট না, তুই যেমন ভাবছিস তেমন না। ভাগ্য রে ছোট, সবই আমাদের ভাগ্য, তাই খারাপ। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। এই বাড়ির দুই ভাইয়ের ঘরেই এত অভাব। কই, আমাদের গ্রামে তো আমাদের মতো এত অভাব কারণ নেই। আর এই তুই জেনে রাখ, অভাব না থাকলে কারোর ঘরে কোনো সমস্যা থাকে না, বুঝলি? টাকা পয়সা থাকবে, তাহলে আর কিসের সমস্যা রে? না দিদি, ভুল বুঝছো। সমস্যা সবার ঘরেই আছে, কারোর পয়সা নিয়ে তো কারোর অন্য কিছু নিয়ে। এবার এটা হতে পারে যার ঘরে অভাব তার মনে হয় তার সমস্যাটাই সব থেকে বড়, কিন্তু আবার যার ঘরে অন্য সমস্যা আছে সে ভাববে তার ঘরের ওই সমস্যাটাই সব থেকে বড়। এই দেখো না, আমাদের ঘরে অভাব, তাই আমাদের মনে হয় আমাদের সমস্যাটাই সব থেকে বড়। সে ছোট তুই যাই বল, যার যাই অসুবিধা থাকুক না কেন, অভাব হলো গিয়ে সব থেকে বড় সমস্যা। এর থেকে বড় সমস্যা কিছু হতেই পারে না। দেখো দিদি, কথায় কথা বাড়ে, তার থেকে ভালো চলো না আমরা একটু এদিক ওদিক হাঁটতে হাঁটতে এর বাড়ি ওর বাড়ি গিয়ে জিজ্ঞেস করি যে কারোর কোনো সমস্যা আছে কিনা, আর থাকলেও বা কি সমস্যা। চলো না, এটা জিজ্ঞেস করলেই সব প্রমাণ হয়ে যাবে। যাই তাহলে? হ্যাঁ হ্যাঁ, চল তাহলে, তাই চল। আচ্ছা দিদি, তোমাকে দুটো কথা জিজ্ঞেস করতে পারি? আমাদের খুব দরকার। তুমি যদি আমাদেরকে একটু উত্তর দিয়ে সাহায্য করো তাহলে খুব উপকার হয়। কি কথা শুনি? আমি কিন্তু অত পড়াশোনা জানি না বাপু। আমি কিন্তু ওই দেশ বিদেশের উত্তর দিতে পারবো না। হ্যাঁ, ঘর সংসারের যদি কিছু জানতে চাও তাহলে আমি সেই উত্তর হয়তো দিতে পারি। না না না, দেশ বিদেশের প্রশ্ন কেন আপনাকে করতে যাব, তাই না? আমরা শুধু এটাই জানতে চাই যে আপনার জীবনে কি কোনো সমস্যা আছে, আর আর যদি থাকে তাহলে সেটা কি সমস্যা। না মানে, আপনার যদি ঠিক লাগে তাহলে বলতে পারেন, আর যদি এই প্রশ্নটা বেশি ব্যক্তিগত বলে মনে হয়
তাহলে বলতে হবে না। আমরা এমনি কোনো জোর করতে আসিনি, আসলে আমাদের একটু দরকার ছিল, তাই আপনার যদি ঠিক লাগে আপনি আমাদেরকে বলতে পারেন। ও, এই কথা। তা সমস্যা তো আছেই গো, তাও আবার অনেক বড় সমস্যা। আর সমস্যা কি আর লুকিয়ে রাখা যায় গো, যে এটাকে তুমি ব্যক্তিগত বলছো? এই দেখো না, ছেলেটাকে বিয়ে দিলাম মোটে 2 মাস হলো, কিন্তু এই 2 মাসের মধ্যেই ছেলে আর তার বউ মিলে কি যে তুমুল অশান্তি শুরু করেছে গো, কি আর বলি। তাও আবার কি নিয়ে জানো? কাজকর্ম নিয়ে। ছেলে আমার যেই অফিসে কাজ করে সেখান থেকে তো যখন তখন ডাক আসে। আরে জানো না, ছেলে তো আমার সাংবাদিক গো, সাংবাদিক। আর ওদের তো যখন তখন কাজে বেরোতেই হয়। ব্যাস, আর কি, বউয়ের শুধু ছেলেকে সন্দেহ। এই সন্দেহ করতে করতেই 2 মাসের মধ্যেই সংসারটা একেবারে ভেঙে গেল গো। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। ও, তাহলে আপনার এটা নিয়ে সমস্যা? কিন্তু আপনার ছেলে তো সাংবাদিক, মানে ও তো অনেক টাকা রোজগার করে। টাকা পয়সা থাকলে অত চিন্তা নেই। এই বউয়ের সাথে সংসার নাই বা হলো, ছেলেকে আবার বিয়ে দিয়ে দেবেন, এ আবার তেমন কি সমস্যা? আসল সমস্যাটা তো টাকা পয়সারই, তাই না? এই সব তুমি কি বলো? টাকা থাকলেই কি শুধু হলো? আর আমাদের মান সম্মানটা যে গেল, তার কি হবে? হ্যাঁ, কি লজ্জার ব্যাপার! আমার ছেলের বিয়ের 2 মাসের মধ্যেই বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল। তুমি বুঝতে পারছো না গো, সবার সামনে আমাদের মান সম্মান কোথায় নেমে গেল। ছি 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 ছি, টাকা পয়সা তো কামিয়ে নেওয়াই যায়, কিন্তু মান সম্মান একবার চলে গেলে তা ফিরে পাওয়া যাওয়া খুব মুশকিল গো। এ তোমাকে বোঝানোর না। ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, আমরা এবার আসি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার সমস্যার কথা বললেন বলে। দেখবেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। এ কি মাসিমা, আপনি চরকা চালাচ্ছেন? আপনার এত বড় বাড়িঘর, তাও আপনাকে চরকা চালাতে হচ্ছে? না মানে, একটু দেখে অবাক লাগলো, তাই জিজ্ঞেস করলাম আর কি। মানে আপনাকে দেখে তো বেশ ধনী পরিবারের মনে হচ্ছে, তাও এই বয়সে এসে চরকা চালাচ্ছেন তো, তাই আর কি। তুমি একা না গো, আমাকে এই কথাটা অনেকেই জিজ্ঞেস করে। আসলে কি, আমার একটাই ছেলে, সেও আবার চাকরি করে বিদেশে। সেখানেই সে বউ বাচ্চা সব নিয়ে সংসার করছে গো। এখানে সে মোটে আসতে চায় না। আর ওর বাপের এই ভিটে মাটি ছেড়ে আমার ওর কাছে ওই বিদেশে গিয়ে থাকতে মন চায় না। এবার তুমি বলো, আমি এত বড় বাড়িতে একা একা কি করব? এই বাড়ি ভর্তি লোক থাকার কথা, আমার ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আমার এখন
এখানে থাকার কথা, তাই আর কি। বসে বসে এইসব ভাবলে সময় আর কাটতে চায় না, তাই তো চরকা ঘুরাই। আমার চরকা ঘুরাতে খুব ভালো লাগে, তাই এই আনন্দটা দিয়েই একা থাকার দুঃখটাকে একটু ভোলার চেষ্টা করি আর কি। ছেলে আমাকে কাজ করতে দেয় না গো, ও যা টাকা পাঠায় তা দিয়ে আমার সংসার ভালোভাবেই চলে। তাছাড়াও ওর রান্নার লোক, ঘর মোছার লোক, বাজার করার লোকটা পর্যন্ত রেখে দিয়েছে, যাতে আমার কোনো কষ্ট না হয়। কিন্তু চুপচাপ বসে থাকলে আমার মনটা একদম ভালো লাগে না গো, খুব কান্না পায়। তাই তো চরকা চালিয়েই নিজেকে ব্যস্ত ব্যস্ত রাখি। আর বলো না গো, আমার স্বামী তো কারখানায় কাজ করতে গিয়ে ওর ডান হাতটায় এমন ভাবে ব্যথা পেয়েছে, এমন ভাবে ভেঙেছে যে ওই হাত দিয়ে ও আর কোনো কাজই করতে পারে না। আমার কি যে কষ্ট, এ আমার সারা জীবনের কষ্ট গো। মানুষটাকে ওই অবস্থায় আমি দেখতে পারি না। পুরো সুস্থ ছিল মানুষটা, কেমন এক মুহূর্তের মধ্যেই প্রতিবন্ধী হয়ে গেল। সারা জীবনের মতো সব সুখ ভগবান কেড়ে নিল গো। আরে তাহলে তাহলে তো সে আর কাজ করতে পারে না, তাহলে সংসার চলে কি করে? সে ওই কারখানা থেকে ওকে অনেক টাকা ভর্তুকি দিয়েছে, ওই টাকা দিয়ে আমাদের সারা জীবন ভালোভাবে কেটে যাবে, কোনোদিনও হয়তো অভাব হবে না। কিন্তু যেই ক্ষতিটা আমাদের জীবনে হয়ে গেল, সেটা কোনোদিনই মেনে নেওয়া সম্ভব না গো, কোনোদিনই না। ভগবানের আশীর্বাদে আমাদের সবই আছে গো, সব আছে, জমি জমা, ঘর বাড়ি, আরো অনেক সম্পত্তি। কিন্তু আমাদের ঘরে ভগবান একটা বাচ্চা দিচ্ছে না গো। বাচ্চা ছাড়া কিভাবে সবকিছু সম্পূর্ণ হবে বলো তো? এত আছে আমাদের, কিন্তু যদি ঘরে একটা ফুটফুটে বাচ্চা না থাকে, তাহলে এত কিছু থেকেই বা কি লাভ বলো তো? কি গো দিদি, আর কটা বাড়ি যাবে বলো? আর কজনের মুখ দিয়ে শুনলে বুঝতে পারবে যে সবারই জীবনে কম বেশি সমস্যা আছে? না না ছোট, আমি বুঝে গেছি, আমার আর কোনো প্রমাণ লাগবে না। আমি বুঝতে পেরেছি সবারই যে সমস্যা আছে, আর তা আর্থিকই হোক বা অন্য কিছু। আমি এটা ভাবতাম, সত্যি এটা ভাবতাম যে আর্থিক অভাবটাই সব থেকে বড় সমস্যা, কিন্তু না, আর্থিক সমস্যা ছাড়াও মানুষের অনেক সমস্যা আছে, সবারই কম বেশি সমস্যা আছে। এটা তুই ঠিক বলেছিলিস ছোট, ঠিক বলেছিলিস।